যে রিজিক আল্লাহ আপনি দিয়েছেন, এই রিজিক পাওয়ার পরে সে কৃপণতা করে মালগুলোকে জমায় রাখে, কৃপণতা করে মালগুলো জমায় রাখে, মালগুলো জমায়া রাখে, রেখে 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 অনেক সম্পদ করে, কিন্তু ওই সম্পদ থেকে কিছুই দান করে না। ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, হে আল্লাহ, তাকে ধ্বংস করে দেন, তার উপরে মুসিবত দিয়ে দেন, তার উপরে বালা দিয়ে দেন, তার উপর রোগ দিয়ে দেন, তার উপরে মুসিবত দিয়ে দেন। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান করলে বিপদ আপদ দূর হয়ে যায়। দান করলে কি হয়? দূর। কথা বলেন, দান করলে কি দূর হয়? বিপদ দূর হয়ে যায়। দান করলে অসুখ দূর হয়ে যায়, দান করলে ব্যারাম দূর হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা বিপদে পড়বে, যখন তোমার অসুখ হবে, যখন তোমার মুসিবত আসবে, তখন তুমি সালাত আদায় করো। সালাত আদায় করার পরে তুমি দান করো। দান করার পরে তুমি দোয়া চাও আল্লাহর কাছে। দান করতে হবে। দান করার পরে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে, হে আল্লাহ, আমার মুসিবত দূর করে দেন, আমার পেরেশানি দূর করে দেন, আমার রোগগুলি দূর করে দেন। দান করার পরে আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। তাহলে আল্লাহ সেটা কি করবেন? আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর যদি মুসিবত আসে, পেরেশানি আসে, দান না করে যদি আপনি আল্লাহর কাছে চান, আমার বিপদ দূর করে দেন, আমার বালা মুসিবত দূর করে দেন, হবে না, হবে না, হবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী বর্ণনায় 1897 নম্বর বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার উপরে বিপদ আসে, যখন তোমার উপরে বিপদ এসে যায়, রোগবেদ হয়ে যায়, বিপদ হয়, তখন তোমরা কি করো? কিছু আল্লাহর জন্য রাস্তায় তোমরা কি করো? দান করো। দান করার পরে আল্লাহর কাছে দোয়া চাও, মাগফিরাত চাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। তাহলে আল্লাহ তাআলা এই দানের ওসিলায় সালাত আদায় করার পরে দান করবে। তাহলে আল্লাহ তাআলা এই দোয়াখানা কবুল করে নিয়ে তোমার বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর দান না করে যদি আল্লাহর কাছে চান যে আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, সালাত আদায় না করার পরে, সালাত আদায় না করে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, এই ক্ষমা কি হবে? হবে না। তাহলে আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি করবে? ওয়া আকামুস সালাত, তোমরা সালাত আদায় করো। এরপর আল্লাহ বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যা তোমাদেরকে সম্পদ দিলাম, তোমাদেরকে যে রিজিক দান করলাম, তা থেকে তোমরা দ্বীনের পথে ব্যয় করো, দ্বীনের জন্য ব্যয় করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দান করে, দান করলে সম্পদের মধ্যে বরকত হয়ে যায়, দান করলে সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। যে ব্যক্তি বেশি বেশি দান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির সম্পদ আল্লাহ বাড়ায় দেয়। যে ব্যক্তি সম্পদের ভিতর থেকে কিছু সম্পদ, কিছু দান করে, তাহার সম্পদটা পবিত্র হয়ে যায়। যে ব্যক্তি দান করে, তাহার শরীর পবিত্র হয়ে যায়। যে ব্যক্তি দান করে, তাহার সম্পদ পবিত্র হয়ে যায়। এই জন্য ফসল আবাদ করলে, ধানের ফসল আবাদ করলে, কষ্ট করে উপার্জন করলে 20 মণে 1 মণ ওষুধ দিতে হয়। ওষুধ দিলে আপনার সম্পদটা কি হলো? পবিত্র হয়ে গেল। আপনার সেই ধানগুলি কি হলো? পবিত্র হয়ে যাবে। 40 মণে কয় মণ? 1 মণ, যেটা আমরা মেশিন দ্বারা, সেচ দ্বারা, পানি দ্বারা উপার্জন করেছি, সেটাকে, সেই ফসলটাকে, সেই ধানকে পবিত্র করতে হলে 40 মণে 1 মণ ধান দান করতে হয়। আর যখন এই ফসল উৎপন্ন হবে, যেটা আমরা এখন ফসল শুরু করে দিয়েছি, এখন শুরু তো করতেছি না, কি জান, বৃষ্টি দ্বারা হয়, ঝর্ণার পানিতে হয়, বৃষ্টির দ্বারা হয়, সেচ পানি কম দেওয়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই ধান যখন আসবে, এই ধান উপার্জন করার পরে এই ধানকে পবিত্র করতে হলে 20 মণে 1 মণ ধান দিয়ে তোমার এই ধানকে তোমরা পবিত্র করে নাও। এভাবে পাটকেও দিতে হবে। পাট যে আমরা আবাদ করি না, করিলে পাটের আবাদ, পাট আমরা আবাদ করলাম, এই পাটকে পবিত্র করতে হলে, এই টাকাকে পবিত্র করতে হলে তাহলে কি করতে হবে? 40 মণ 1 মণ পাট আল্লাহ রাস্তায় দান করতে হবে। ধান উপার্জন করলেন, 40 মণ 1 মণ ধান দিতে হবে। এই যখন আর আবাদ করব, পানি দ্বারা হয়, সেচ দ্বারা হয়, বৃষ্টি দ্বারা হয়, এই ধান উপার্জন করার পরে 20 মণে 1 মণ ধান দিয়ে তোমরা এই ধানকে তোমরা পবিত্র করে নাও। এটা আল্লাহর সিস্টেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম। আর দিনে যদি তুমি 800 টাকা কামাই করো, এখন কামলা দিলে কত টাকা হয়? কত? 800 টাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, যদি তুমি দিনে 1000 টাকা উপার্জন করো তাহলে শতকরা তোমাকে 2.5 টাকা দান করতে হবে। তাহলে তুমি দিনে যদি 1000 টাকা উপার্জন করো, 800 টাকা উপার্জন করো, 500 টাকা উপার্জন করো, এই টাকাকে পবিত্র করতে হলে তোমাকে কি করতে হবে? শতকরা 2.5 টাকা দান করতে হবে। এ টাকাকে পবিত্র করতে হবে। এ টাকা পবিত্র করতে হলে শতকরা 2 থেকে 2.5 টাকা দান করতে হবে। এই জন্য সপ্তাহে 1 দিন জুমার বার আসে। কি বলেন, আসেন? একদিন জুমার বার তো একদিন আসে, সপ্তাহে 1 দিন। এখন এই সপ্তাহের ভিতরে আপনার সামনে দিয়ে দানের বাস্ক যায়। টাকা কি দেন? সবাই সবাই দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দেহকে পবিত্র করতে হলে সালাত করতে হবে এবং দান করে তোমার আত্মাকে পবিত্র করো, তোমার দিলটাকে পবিত্র করো। কিন্তু সামনে দিয়ে আপনার দান বাস্ক যায়, যে ব্যক্তি দান করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হলো কৃপণ, ওই ব্যক্তি হলো বখিল, ওই ব্যক্তি হলো কৃপণ, ওই ব্যক্তি হলো বখিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 জন ফেরেশতা দুনিয়াতে আসে। একজন ফেরেশতা আল্লাহর কাছে বলতে থাকে, হে আল্লাহ, এই ব্যক্তি দান করে না, সম্পদ পাওয়ার পরও, টাকা পাওয়ার পরও দান করে না। আল্লাহ তাআলার কাছে ওই ফেরেশতা বলেন, হে আল্লাহ, এই ব্যক্তিকে বখিল করে দেন, এই ব্যক্তি কৃপণ, এই ব্যক্তি বখিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হাসর ময়দানে আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে না। এই জন্য দান করতে হবে, প্রত্যেকেরই দান করতে হবে, সবারই দান করতে হবে।